হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে 1xBet থেকে আপনারা বেটিং করতে পারেন অথবা আপনারা এখান থেকে টাকা ডিপোজিট করতে পারেন, কিভাবে উইথড্র করতে পারেন এবং এয়ার টিমের মাধ্যমে কিভাবে সেই টাকাগুলো উইথড্র করতে পারেন। সম্পূর্ণ প্রসেস আমি আজকে দেখিয়ে দিব এবং ভিডিও শেষে কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করতে হয়, এ টু জেড আমি দেখানোর চেষ্টা করব। আশা করব যে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং এই ভিডিওতে যারা লাইক করেন না এখন অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেল নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে আমরা কিভাবে ডিপোজিট করতে হয় সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা মেনুতে যাব, যাওয়ার পরে ডিপোজিট অপশনে যাব। এরপরে আমরা এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্ট ডিপোজিট যে সেকশনটা আছে এখানে যাওয়ার পরে দেখতে পাবো যে এখানে বিভিন্ন ধরনের ডিপোজিট মাধ্যম আছে, যেমন রকেট, নগদ, বিকাশ, উপায়। এছাড়া ইয়ারটিম অপশনটা আছে। আমরা ইয়ারটিমের মাধ্যমে যেহেতু করব, সো ইয়ারটিমটা চুজ করলাম। ইয়ারটিমের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি উইথড্র করতে পারবেন, অ্যাড মানি করতে পারবেন। সো এটা আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এখানে আপনারা 500 টাকা যদি আমরা সিলেক্ট করি, এখানে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে কনফার্ম করি তাহলে কিন্তু আমাদের এই ডিপোজিটটা কনফার্ম হয়ে যাবে। তো আমরা এটার যে রুলস আছে সেটা আমরা একটু পড়ে নেব। নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, আমরা লিঙ্কে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি আমাদের সামনে নতুন একটা পেজ চলে আসছে। এই পেজের মধ্যে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। সেই ইনস্ট্রাকশন পড়ার পরে আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে এয়ারটেমে আমরা ডিপোজিট করতে পারি অথবা উইথড্র করতে পারি। তো ডিপোজিট করার সিস্টেমটা দেখুন, 1 নাম্বার, 2 নাম্বার, এইভাবে আমাদেরকে 4টা পয়েন্ট দেওয়া আছে। এই পয়েন্ট অনুযায়ী আমরা কিন্তু ইজিলি এখানে ডিপোজিট করে নিতে পারবো এবং অ্যাট লাস্ট আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডিপোজিটটা কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে কিন্তু আপনারা চাইলেই আপনার এয়ারটেম অ্যাকাউন্ট থেকে আপনার 1xBet অ্যাকাউন্টে আপনার ডিপোজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম যদি আপনি করে দেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে এখানে। এছাড়া আরো বিভিন্ন উপায়ে কিন্তু আপনারা এখানে অ্যাড মানি বা উইথড্র মানি করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এটা আমার এয়ারটেম অ্যাকাউন্ট। বর্তমানে আমার অ্যাকাউন্টে $3.05 আছে। তো এই 3.05 ইউএসডিসি চাইলে কিন্তু আমি ডিপোজিট করতে পারি। আমার অ্যাকাউন্টে আমি বিভিন্ন সাইট থেকে পেমেন্ট নিয়েছি এর আগেও এয়ারটেম এর মাধ্যমে। সো এয়ারটেম বিশ্বের একটা 1 নাম্বার ডিজিটাল ওয়ালেট। আপনারা যে কোনো সাইটে ডিপোজিট করতে পারেন। তো আমরা ডিপোজিটের সিস্টেমটা দেখে নিলাম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে আমরা বিভিন্ন ধরনের গেমস খেলতে পারি, খেলে কিন্তু আমরা এখান থেকে আর্ন করতে পারি। সো আর্ন করার পরে আমরা যে টাকাটা উইথড্র করব, উইথড্র করার জন্য কিন্তু এখানে উপায় আছে। তো আপনারা মেনুতে যাবেন, এরপরে সেটিংস অপশনে যাবেন, দেন আপনারা এখানে উইথড্র অপশন পেয়ে যাবেন। উইথড্র অপশনে যাওয়ার পরে দেখতে পাবেন যে এখানে উইথড্র ফান্ড অপশনটা লেখা আছে। দেন নিচের দিকে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে বিভিন্ন পেমেন্ট মেথড আছে, বিকাশ, নগদ, রকেট, উপায়, বিভিন্ন উপায় আছে। তো এখানে আমরা এয়ারটেমটা খুঁজে বের করবো। এয়ারটেমটা দেখতে পাচ্ছেন এখানে। তো এয়ারটেম এর একটা ইনফরমেশন দেওয়া আছে যে উইথড্রল ক্যান বি অ্যাপ্লিকেবল। মানে আপনি যদি আপনার এয়ারটেম অ্যাকাউন্ট যেটা থেকে ডিপোজিট করেছেন সেটাতেই উইথড্র করতে পারবেন, এটাই তারা বলেছে। লিংক থাকা লাগবে। সো অবশ্যই সেই ইমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন, তাহলে কিন্তু আপনি এখানে ইজিলি আপনি উইথড্রটা করতে পারবেন। সো আপনি এখানে নগদে বা বিকাশেও করতে পারেন, তবে এয়ারটেলটা আমার কাছে বেস্ট মনে হয়। তো আপনি কিন্তু ইজিলি চাইলে এয়ারটেল এর মাধ্যমে আপনি এখান থেকে উইথড্র করতে পারেন। উইথড্র করার জন্য আপনার বিভিন্ন ওয়ে পেয়ে যাবেন আপনি। আমি এর আগেও অনেক সাইট থেকে উইথড্র করেছি। আপনারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। এয়ারটেল এর বিষয়টা একটা ভালো হচ্ছে সেটা যে এয়ারটেলে আমরা যে কোনো ডলারের রেটটা একটু বেশি পাই। যে কোনো সময় 120 থেকে 124 টাকা রেট থাকে। এজন্য আমরা
এখান থেকে উইথড্র করার পর আমাদের এখানে বেনিফিট হয় আমাদের, এই জন্য কিন্তু আমরা এয়ারটেলের মাধ্যমে উইথড্র গুলো করে থাকি। সো আপনারা ওয়ান এক্সপেটে কিন্তু বিভিন্ন ধরনের লাইভ গেমস স্পোর্ট পেয়ে যাবেন। তো এখানে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনারা ক্রোম ব্রাউজারে এসে ডাউনলোড ওয়ান এক্সপেট লিখে সার্চ করবেন, দেন প্রথম যে ওয়েবসাইটটা পাবেন ওখানে যাবেন। যার পরে এখানে দেখবেন অ্যান্ড্রয়েড, তারপরে আপনার আদার্স যে ডিভাইস গুলো আছে। তো আপনারা যেহেতু অ্যান্ড্রয়েডে ডাউনলোড করবেন, সো অ্যান্ড্রয়েডে ক্লিক করে দিবেন, দেন ডাউনলোড এনিওয়েতে ক্লিক করে দিবেন, দেন ডিটেলস যাওয়ার পর দেখতে পাবেন যে আপনার ডাউনলোডটা হচ্ছে কিনা। তো দেখতে পাচ্ছেন ডাউনলোড কমপ্লিটেড। ওপেন করে নিলাম অ্যাপটা, আমি শর্টকাটে দেখাচ্ছি। ওপেন করার পরে এখানে আমাদের প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার আগে কিছুক্ষণ আমাদের অ্যাপটা একটু লোডিং হবে। সো লোডিংটা কমপ্লিট হয়ে গেলে আমরা এখানে কিন্তু আমাদের ইনফরমেশন দিয়ে আপনারা অ্যাকাউন্টটা করে নিতে পারবো। সো এখানে অ্যাকাউন্ট করা খুবই ইজি, দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন এছাড়া লগ ইন আছে। তো আমরা রেজিস্ট্রেশন যেহেতু করবো, সো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো। এখানে আপনাকে একটা ইউজার আইডি দিয়ে দিবে, ওয়ান ক্লিকে আপনি ক্লিক করবেন, দেন আপনি এখান থেকে একটা পেজ চলে আসবে আপনার সামনে। এখানে আপনি দেখতে পাবেন যে কোন কারেন্সিতে আপনি এখানে করতে চাচ্ছেন, বা কোন কান্ট্রি থেকে, বা আপনি কোনটার উপরে করতে চাচ্ছেন। যেমন আমি স্পোর্ট দিয়েছি, এছাড়া প্রোমো কোড দেওয়ার অপশন আছে। সো আমরা একটা প্রোমো কোড ইউজ করব। সেই প্রোমো কোডটা আপনারা নোট করে নিতে পারেন। এই প্রোমো কোডটার মাধ্যমে আপনারা হয়তো কিছু ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো এই প্রোমো কোডটা আমরা জাস্ট এখানে বসিয়ে দিব। আমরা বসানোর পরে আই অ্যাকসেপ্ট করে দিব সবগুলোতে। সো প্রোমো কোডটা হচ্ছে BAR, এরপর হচ্ছে 75। সো এইভাবে কিন্তু আপনি বসায় দিতে পারবেন। দেন আই অ্যাকসেপ্ট, আই এগ্রি, দুইটাতে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে নিচের দিকে দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনটা পেয়ে যাবেন। সো ওখান থেকে আপনারা ইজিলি কিন্তু অ্যাকাউন্টটা করে নিতে পারবেন। সো আমি আপনাদের লাইভে দেখা দিচ্ছি আসলে কিভাবে অ্যাকাউন্টটা করতে হবে। যে দেখুন টিক মার্ক দিয়ে দিলাম, এরপরে আই কনফার্ম দ্যাট আই এম ওভার 80 ইয়ার্স ওল্ড, এটা দেওয়ার পরে আমি জাস্ট টিক মার্ক দিয়ে দিব। এরপরে এখান থেকে আর কিছু করা লাগবে না, আপনার অ্যাকাউন্টটা কিন্তু ইজিলি হয়ে যাবে। এখানে আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে তারা, সেটা আপনি একটা জায়গায় নোট করে রাখতে পারেন, অথবা আপনি চাইলে স্ক্রিনশট তুলে রাখতে পারেন। সো তার আগে আমাদের একটা ক্যাপচা দিতে হবে। আমরা অবশ্যই ইউজার আইডিটা পাবো, তার আগে আমরা এখানে একটা ক্যাপচা দিয়ে দিই। ক্যাপচাটা দেওয়ার পরে মূলত আমাদেরকে আমাদের ইউজার আইডিটা দিবে তারা। সো আমরা এখানে প্রথমে ক্যাপচাগুলো ফিল আপ করে দিচ্ছি। একদম ইজি ক্যাপচাগুলো ফিল আপ করা, জাস্ট আমাদের হচ্ছে যে আমরা যে হিউম্যান এটা বোঝানোর জন্য মূলত এই ক্যাপচাগুলো আমাদের থেকে চেয়ে থাকে। সো যতক্ষণ আমাদের ক্যাপচাটা ফিল আপ না হবে ততক্ষণ কিন্তু আমাদের অ্যাকাউন্টটা হবে না। সো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন, এবং সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না। এখান থেকে আমরা ভেরিফাই করে নিলাম, অ্যান্ড দেন এখান থেকে আমরা জাস্ট এই যে দেখতে পাচ্ছেন আমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে। তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব। এই যে দেখুন স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। এছাড়া আমরা কপি করেও রেখে দিব, কারণ আমাদের কপি করার প্রয়োজন আছে। কপি করে না রাখলে পরবর্তীতে আমরা লগ ইন করতে পারবো না সহজে। সো আমরা ইউজার আইডিটা কপি করে রাখলাম। কপি করে রাখার পরে আমরা এখানে লগ ইনে চলে আসলাম। লগ ইন আসার পরে আমাদের অটোমেটিক ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিয়েছে, আমরা লগ ইন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। সো এইভাবে কিন্তু আপনারা ইজিলি লগ ইনটা করে নিতে পারেন, এবং এখানে বিভিন্ন ধরনের গেমস আপনি পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের আপনি স্পোর্টস গেম পাবেন, বিভিন্ন ধরনের ক্যাসিনো, এছাড়া আলাদা আলাদা বিভিন্ন গেমস আছে, সেই গেমসগুলো খেলতে পারেন। এছাড়া আপনি এখানে বেটিংসও করতে পারেন। সো ভালো মন্দ দুই রকমই আছে, আপনারা চাইলে বেটিংস করতে পারেন অথবা এখানে গেম খেলতেও পারেন। সো